হাই এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো তোমরা স্ক্রিনে যে ভিডিওটি দেখলে, তো তোমাদেরকে আজকে এই ভিডিওটি আমি শেখাবো। তো তোমরা কিভাবে এই ভিডিওটি সম্পূর্ণ এডিট করবা। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবা। তো এটা এডিট করতে তোমাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে, একটা হচ্ছে পিক্সেল ল্যাব আর একটা ক্যাপকাট অথবা ইনশট, তোমরা যেটাতে করতে পারো। তো তোমাদের ফোন থেকে তোমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিবা। তো এটা যাদের লেটেস্ট ভার্সন নাই তারা যদি লাগে আমাকে বলবা। তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে, তারপরে আইকনে ক্লিক করে এখানে যে টেক্সটটা ছিল ওটা ডিলিট করে দেবা। ওকে, ডিলিট করার পরে এই যে সাইজটা আছে এটার সাইজটা এরকমই রাখবা। তো এইখানে তোমরা সাইজে আসবা, আসার পরে এখানে এই টিক মার্কে ক্লিক করবা। এখানে সিকোয়ার এই সাইজটা তোমরা দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে এরকমই থাকবে। তো এই সাইজটা তোমরা নিবা, তারপর প্লাস আইকনে ক্লিক করবা, এখানে টেক্সটে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট দিবা। তারপরে এডিটে যে এই টেক্সটটা রিমুভ করে দিও। তো এখানে তোমরা একটা ক্যাপশন দিবা। তো তোমরা ভিডিওতে যে ক্যাপশনটা ব্যবহার করতে চাচ্ছ সেই ক্যাপশনটা এখানে লিখে দিবা। তো লেখার পরে এখানে কিছু ইমোজি দিয়ে দিবা। তো আমি সাধারণত আমার অ্যান্ড্রয়েড ফোন, তারপরে আমি আইওএস ইমোজি মানে আইফোনের ইমোজি ব্যবহার করি। তো এই টপিকে ভিডিও লাগলো বলবা, অবশ্যই দিব। তো এখানে এটা অ্যাড করার পরে তোমরা টিক মার্ক দিয়ে দিবা। তো এখানে সবগুলা আইফোনের ওকে, তারপরে ঠিক ওকেতে দিয়ে দিবা। ওকে দেওয়ার পরে এরকম আসবে। তো এটাকে আমরা এখন সোজা করবো। তো সোজা করার জন্য তোমরা নিচে দেখবা এখানে যে টুলসগুলো আছে, একটু ডান দিকে আসবা। ওকে, ডান দিকে আসার পরে এখানে তিনটা টুলস পেয়ে যাবা। তো তিনটা থেকে এক গ্রোতে ক্লিক করবা, এখানে মাঝেরটা সিলেক্ট করে দিলে তোমাদের টেক্সট একবারে ঠিক হয়ে যাবে। ওকে, তো এখানে আরেকটা টুলস আছে, এই যে লাইন স্পেস মানে লাইনগুলো সোজা করা, ছোট বড় করা আর কি। তো এখানে ক্লিক করে তোমরা এটাকে হালকা কমায় দিবা, 5% রেখে দিবা, ঠিক আছে? তো রাখার পরে এখন হচ্ছে তোমাদের টেক্সটের ভিতরে ফন্ট অ্যাড করতে হবে। তো এটার জন্য তোমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারো, কিন্তু আমি আপাতত আইওএস ফন্ট ইউজ করছি। তো এই ফন্টগুলা কোথায় বা কোথা থেকে ডাউনলোড করছি সেই টপিকে ভিডিও লাগলে অবশ্যই বলবা। ওকে, এভাবে ফন্টটা সিলেক্ট করার পরে তো তোমরা এটাকে একবারে মাঝামাঝি অবস্থায়, তো তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে সেট করে নেবে। ও ফন্টটা যেভাবে দেখতে সুন্দর লাগে আর কি, ঠিক আছে? তো এভাবে দেওয়ার পরে তোমরা এখান থেকে এটাকে কপি করবা। কপি করার পরে এখান থেকে এডিটে যাবা। ওকে, এডিটে আসার পরে এখানে বাপ মার দোহাই দিয়ে এতটুকু রিমুভ করে দিতে হবে। সরি, এতটুকু রাখবো আর কি এখানে। তো এই বাকি যে লেয়ারটা আছে এটা আমরা কাট করে রিমুভ করে দেবো। বাপ মার দোহাই, তো এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো। তো সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে টি ব্যাকগ্রাউন্ড। তো টি ব্যাকগ্রাউন্ড অন করলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। তো এইখানে তোমরা যে কালারটা তোমাদের মন মতো রাখতে পারো। তো আমি একটা নর্মাল কালার দিয়ে দিচ্ছি। ওকে, আমি কালারটা হোয়াইট সাদা কালার রাখবো। এরপর হচ্ছে আমাদের টেক্সটটা ব্ল্যাক করতে হবে, মানে কালো করতে হবে। এটার জন্য কালারে যেতে হবে অ্যান্ড ব্ল্যাক, আমাদের টেক্সটটা শো হবে, ঠিক আছে? তো এবার হচ্ছে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে হালকা একটু গোল করার জন্য তোমরা টিতে চলে আসবে। আসার পরে এটাকে এদিক সেদিক বাড়িয়ে কমিয়ে দেখবো যে কতটুকু তোমাদের টেক্সটের আশেপাশে লাগে, ঠিক আছে? তো এভাবে দেওয়ার পরে তো নিচে দেখো একটা অপশন আছে, এটা তোমরা হালকা বাড়িয়ে দিবে, তাহলে লেয়ারটা একটু গোল হয়ে যাবে আর কি, ব্যাকগ্রাউন্ডটা। ওকে, 8-9 এরকম রেখে দিবা। ওকে, ঠিক দিয়ে দিবা। এটাকে এবার এখানে পজিশন মতো বসিয়ে নিবা। ওকে, এখন নিচের যে লেয়ারটা আছে এখান থেকে যে বাপমার দোহাই দিয়ে এটাকে আবার রিমুভ করতে হবে। তো এই টেক্সে এসে তোমরা এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। ওকে, তো তারপরে ওকেতে ক্লিক করবা। তারপর ফোন লক হয়ে গেছে। তো ওকেতে ক্লিক করার পরে তোমাদের এরকম আসবে। তো তোমরা এবার এটাকে
এদিক সেদিক বাড়িয়ে কমিয়ে একবারে পারফেক্ট মতো বসিয়ে নিবা। তো সেটার জন্য তোমরা চাইলে এই আইকনটি ব্যবহার করতে পারো। তো এটার ওপেন করবা, ওপেন করার পরে উপরে নিচে দুইটা চাপ দেওয়া, তাহলে এটা মাঝে চলে আসবে। তো ওই টেক্সটের ক্ষেত্রেও সেমভাবে ইউজ করতে পারো। তো এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নিবা। ওকে, তোমাদের টেক্সটটা এভাবে বসানো হলে তোমরা এই যে নিচে যে লেয়ারটি আছে এইখানে ক্লিক করবা। ওকে, তোমরা এখান থেকে আরেকটি টেক্সট নিবা। তো টেক্সট নেওয়ার পরে এখান থেকে দুইটা ইমোজি ব্যবহার করবা। তো এইটা তোমরা তোমাদের মন মতো করে নিবা। দেখো আমি একটা ইমোজি আর হচ্ছে দুইটা ইমোজি নিলাম। তো এই ইমোজি দুইটা যদি এখানে বসাই, দাঁড়াও দেখাচ্ছি। ওকে, এটাতে গিয়ে একটু ঘুরিয়ে দিলে এবং ইমোজি দুইটা যদি এখানে বসাই, তো এটা তোমাদের মতো তোমরা কাস্টমাইজ করে নিবা। তো দেখা গেছে এটা দেওয়ার পরে যদি ভালো নাও লাগতে পারে, তো এটা আমি রিমুভ করে দিচ্ছি, অন্য একটা কিছু দিচ্ছি। তো এডিটে যেতে হবে, এডিটে দেওয়ার পরে এখান থেকে শুধু এই পাখির ইমেজটা নিলেও দুটোটা হোয়াইট, তো সেজন্য একবারে মিলতেছে না। তো তোমরা চাইলে এটা দিতে পারো। তো এটা দিয়ে দেখি কিরকম দেখা যায়। ওকে, এটা একটু সাইজটা বড় করে দিবা। ওকে, এখন মোটামুটি চলে। তো আর একটু বড় করে দিই। তো এটার সাথে দিলে কেমন হয়? এই টেক্সটটাকে কালো করে নিবা। ওকে, কালো করার পরে এখন হচ্ছে তোমাদের এখানে কাজ শেষ। তোমরা এই টুলসে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা একবারে রিমুভ করে সেভে ক্লিক করে পিএনজি এবং হচ্ছে আল্ট্রা দিয়ে এটাকে সেট টু ক্লারিটি দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে তোমাদের এখানকার কাজ শেষ। তো তোমরা এখন ইনশট বা ক্যাপকাটে চলে যাবা। তো আমি ইনশটে দেখাচ্ছি। ওকে, অ্যাপটা ওপেন করার পরে তোমরা ভিডিওতে ক্লিক করবা। ওকে, এখান থেকে তোমরা যে ভিডিওটি বানাতে চাচ্ছ তো সেই ভিডিওটি অ্যাড করে নিবা। ওকে, অ্যাড করার পরে এরকম আসবে। তো এখন হচ্ছে তোমাদের মেন কাজ, এখানে একটা দেখো পিএলপি অপশন আছে, পিএলপি। তো এই অপশনটাতে তোমরা ক্লিক করবা। এখানে ক্লিক করার পর ফটোতে চলে যাবা। ওকে, তোমরা যে পিএনজিটা সেভ দিয়েছিলে সেটা এখানে আসবে, বাট অ্যাড করলেই হয়ে যাবে। ওকে, তো তোমরা এইভাবে তোমাদের ফুল তোমাদের ভিডিওর যে ভিডিওর পজিশন অনুযায়ী তোমরা এইভাবে বসিয়ে নিবে এটাকে। তো এখান থেকে যদি কিছু কাস্টমাইজ করা লাগে তোমরা করে নিতে পারো। তো ওইগুলো আমি করলাম না, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিবা, তোমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগবে। তো আমি একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটি ইউজ করে দিয়েছি। তো তোমরা ভিডিওটা একটু দেখো, সেম এরকম একটা ভিডিও আসবে। ওকে, তো ভিডিও আমাদের কমপ্লিট। এখন সেভে ক্লিক করে তোমরা সেভ দিয়ে নিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন আছে অবশ্যই বলবা। আর ভিডিওতে কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর হচ্ছে আমি গত অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, তো সেজন্য আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে। তো তোমরা যারা আছো, আমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবা, এত স্কিপ করো না ভিডিওটা, তাহলে কিছুই বুঝবো না। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড কি টপিকে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। গুড বাই।